আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ ও বিদেশে যেখানে আছেন সেখানে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আজ আমাদের মুসলমানদের ধর্মীয় আজকে মহরম মাসের আজকে যাত্রা শুরু। আমাদের দেখি দেখি পা পা করে আজকে আমাদের 1447 বছর চলে গেল আমাদের মাঝ থেকে। বন্ধুরা আমার, সারা পৃথিবীব্যাপী আমাদের যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতেন না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই আদর্শ, তারই উদ্দেশ্য, তারই সংস্করণ এবং তারই আমরা তার আছি আমরা। বন্ধুরা আমার, আপনারা জানেন একসময় জাহিলিয়াত যখন ছিল তখন মেয়েদেরকে জেতা পুঁতে ফেলতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আমাদের মাঝ থেকে সেই জিনিসটা চলে গেছে। মেয়েদেরকে সম্মানার্থে ওই সময় থেকে বলে দিয়েছে যে আর মেয়েদেরকে কোনোদিনও আর জেতা কবর দেওয়া হবে না। রাসূলের সম্মানার্থে আজকে যারা দেশে যারা নারী আইন চাচ্ছেন বা নারীর নেতৃত্ব যারা চাচ্ছেন, আল্লাহ পাক কোনোদিনও তাদেরকে ঠকায় না, রাসূল ঠকায় না, কোরআন ঠকায় নেই। আজকে আমাদের দেশে এক শ্রেণীর লোক এভাবে করছেন। বন্ধুরা আমার, আজকে সংস্করণ নিয়ে দুই একটি কথা না বললেই নয়। আজকে বাংলাদেশে দীর্ঘ 53 বছর ভারত আমাদেরকে লুটে পুটে বিভিন্নভাবে খেয়েছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভারত আমাদের পাটজাত যা নিত সব কিছু বন্ধ করে দিয়েছে। আমি প্রশাসন এবং গভর্নমেন্টকে বলবো, দীর্ঘ 53 বছরে এই ভারত পাটের উপরে আমাদের কত লক্ষ কোটি টাকা শুল্ক দেয় নেই, সেটা আমাদের যাচাই বাছাই করা দরকার। আরেকটা হলো, আপনারা জানেন সেই 5 জুলাই যেই স্বৈরাচার সরকার পলাচ্ছে আমাদের মাঝ থেকে, তারপরে সংস্করণ আজকে সচিবালয় খালি। সচিবালয়ে যে সমস্ত পদ খালি আছেন, আমি জরুরি ভিত্তিক সরকারকে, উপদেষ্টাদেরকে বলবো, কমি মাদ্রাসার যে সমস্ত যোগ্য ছেলেরা আছে, যোগ্য ছাত্ররা আছে, যোগ্য লোক আছেন, তাদেরকে ওই চেয়ার দিন। আরেকটা হলো, আজকে দুদক 2টা ভাগ করার কারণে কিছু তাবেদার সরকারের কিছু আমলা কামলা ট্রেনিং বেরিং করতেছেন। আমি পরিষ্কার ভাষায় বলে দিব, যারা ট্রেনিং বেরিং করে সকলকে গোল্ডেন হ্যান্ড দিয়ে তাদেরকে চেকটা ধরায় দিয়ে সবাইকে মেহরবানি করে সালাম দিয়ে বিদায় দেন, এবং তারা সমস্ত ভারতের দোসর। সেই দোসর থেকে এই দুদক চলতে কোনোদিনও পারে না। দেশপ্রেমিক জনতাকে নিয়ে দুদককে পরিচালনা করুন। বন্ধুরা আমার, আজকে সরকার যে দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে, কিন্তু সরকার আজকে এদেশের মেহনতি মানুষদের কিছু কিছু জায়গা খালি আছে এখনও, যেমন চালটা গভর্নমেন্ট এখনও চালটা বাজার নিয়ন্ত্রণ করতে। গত 1 সপ্তাহে দেখা যায় 5 টাকা থেকে 10 টাকা চালের কেজিতে বাড়ছে। কারণ কি? কারণ হলো সে চাউলের সিন্ডিকেটের গোড়ায় এখনও সরকার যেতে পারেন না, যে কারণে আজকে চাউলের বাজারে এইভাবে তারা করতেছে। আপনি কৃষকদের কাছে যান, কৃষকদের ভর্তুকি দেন, সেই আলু পেঁয়াজের মতন সে গোড়ার থেকে হাত দেন এবং ওইখান থেকে দামটা কমায় দেন, তখনই এই চালের দাম কমবে। এর বিকল্প হিসেবে চালের দাম কমবে না। কারণ হলো এই সিন্ডিকেট 1 টাকা কিনে 5 টাকা বিক্রি করে ডাইরেক্ট ওই কৃষকদের থেকে এবং ওই মিলদের থেকে চালকে উৎপাদন করে সাধারণ জনগণ কিভাবে তাদের হাটের মুঠে কিনতে পারে সেই ব্যবস্থা করুন। আরেকটা হলো, আমার দেশের এখনও নিম্ন শ্রেণীর বেকার দিন দিন বাড়ছেন। এদের জন্য মাস্টার প্ল্যান নেন, কিভাবে তাদের সংস্করণ, কিভাবে তাদেরকে ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসবেন,
সেটা একটা পরিকল্পনা নেন। আজকে আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচনে যাচ্ছেন, ওয়েলকাম। তার আগে সংস্করণ করুন। কী সংস্করণ করবেন? শেখ হাসিনার দোসর ভারতের সেই তাবেদারদের দাদাদেরকে কত লক্ষ বা কয় কোটি এদেশে বাংলাদেশে নাগরিকত্ব দিয়ে ভোটার বানাইছে, এবং নতুন করে হালনাগাদ এই নির্বাচনের এবং আইডি কার্ড নতুন করে আপনারা এটাকে করুন এবং যাচাই বাছাই করুন যে, এবং এখনও সেই দিল্লির তাবেদার বিভিন্ন চেয়ারে, বড় বড় মন্ত্রণালয়, এনজিওগুলোর প্রধান, ইন্টারন্যাশনাল দূতাবাসগুলিতে এখনও তারা বলবৎতবিয়তে তারা দিন কাটাচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা তারা বাংলাদেশ থেকে এখনো হাতিয়ে নিচ্ছেন। বন্ধুরা আমার, সারা দেশের মানুষ জানে, আমরা এর আগে বহুবার বলেছিলাম, মাতার বাড়ি ভারতের দাদারা পায় 24 লাখ টাকার, বাংলাদেশের জনগণ পায় 1 লাখ টাকা। এই একটা দিয়েই আপনারা সারা বাংলাদেশে চিন্তা ভাবনা করুন, বাংলাদেশ এত বছর কোথায় ছিল আর এখন কোথায় ছিল। আজকে প্রশাসনের ভিতরে সেই দিল্লির তাবেদারের ঘ্রাণ, সেই দিল্লির ট্যাবলেট, বিভিন্ন প্রশাসনে ক্যান্টনমেন্টে তারা এখনও সেই দিল্লির দিকে তাকায় থেকে তারা কাজ করতেছেন। তাই আসুন আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সংস্করণ করি, দেশ জাতিকে ভালোবাসি এবং আমরা সেই সামনের সংবিধান, এই সংবিধানকে বাদ দিয়ে কোরআনী সংবিধান সামনে নিয়ে আসুন। কিন্তু কোরআনের সংবিধান আসার সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত মৌলিক অধিকার 18 কোটি জনগণ সবাই মৌলিক থেকে বঞ্চিত হবে না, কারণ কোরআনের ভিতরে দেওয়া আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখানে আছেন সবার মৌলিক অধিকার সেটা পাবেন। সেই 1400 বছর আগে আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন নাজিল করেছেন, আমরা তাকে ফলো করি, তাকে অনুসরণ করি এবং 18 কোটি জনগণের কি চায় সেটাকে সামনে রেখে, সামনে দিয়ে আমরা সংস্করণ করেন, যা কিছু করেন 18 কোটি জনগণকে সামনে নিয়ে কাজ করবেন, কথাবার্তা বলবেন। আর যদি না বলেন তাহলে 18 কোটি জনগণ খেপে গেলে কি হবে সেটা আপনারা ভালো করে জানেন। তাই আসুন 18 কোটি জনগণের ডাল, রুটি, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু। আজকে দুঃখের সাথে বলতে হয়, ওষুধ নীতি এটা কোন জায়গায় আপনারা ডেভেলপমেন্ট করেছেন? আজকে দেখা যায় যে গত এই 1 বছরে 3বার 4বার করে একটা ট্যাবলেটের দাম 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা, প্রত্যেকটা ট্যাবলেটের দাম বা প্রত্যেকটা ওষুধের দাম ব্যাপকভাবে বাড়াইতেছেন। নিত্য প্রয়োজনীয় সাবান থেকে আরম্ভ করে যা কিছু আছে সমস্ত দাম একটা একটা করে বাড়াইতেছেন। সেটি নিয়ন্ত্রণ আপনার উপদেষ্টাদের নাই। জরুরি ব্যক্তি আশা করব নিত্য প্রয়োজনীয় সমস্ত যাচাই বাছাই করে ওষুধ নীতি, ওষুধ মালিকদের সাথে বসে কীভাবে জনগণ ওষুধ কিনতে পারবে সেই ফয়সালা করুন। এবং কসমেটিকে যে সমস্ত বড় বড় কেয়া কোম্পানি, বড় বড় কোম্পানি যারা আছে তাদের সাথে বসুন, বসে দেখুন জনগণ কত কম মূল্যে কিনতে পারে সেই ব্যবস্থা করুন। যখন 80 টাকা কেজি আলু ছিল, তখন যখন 60 টাকা কেজি আটা ছিল, তখনও দেখা যায় যে একটা রুটি 15 টাকা 20 টাকা, এখনও দেখা যায় সেই একটা রুটি 15 টাকা 20 টাকা। কই, আজকে তো কমছে। আজকে বড় বড় যারা ফ্যাক্টরি আছেন তারা কি জনগণের দিকে তাকাবেন না? ফুটপাথের দিকে তাকাবেন না? তারা তো 10 টাকা হলে একটা রুটি খেতে পারে, 5 টাকা খেতে, এখানে কেন আপনারা ডাবল বাড়াচ্ছেন? তাই আশা করব একটা রিক্সাওয়ালা 10 টাকাতে একটা রুটি খায়, সেখানে যদি আমরা 5 টাকা বাড়ান তো কীভাবে তারা খাবে? তাই আসুন আমরা সমস্ত দিক দিয়ে চোখ কান খোলা রেখে দেশের ডেভেলপমেন্টের দিকে আমরা অগ্রসর হই এবং আমরা যে যেখানে আছি সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি
এই বলেই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।